যা লাগে সেটা যাতে নিজের রোজগারে পেতে পারি, সেই রোজগারের একটা জায়গা করার জন্য। চুরি করে দুর্নীতি করে যাতে না থাকতে হয়, মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য যতটা রোজগার দরকার তার যাতে একটা জায়গা হেঁটে আসবেন তো সবাই। মমতা সরকার আর নাই দরকার, কারণ যে সারের দাম বাড়াচ্ছে আর কৃষকদের পয়সা মানে লুটে পুটে নিয়ে আর ওই নেতা বড় বড় নেতাদের দিচ্ছে, তারা মেরে পিটে খাচ্ছে। কিন্তু মমতা তো জানে না যে আমাদের নেতাগুলা কিভাবে আছে কি হালে, কিন্তু ওরা খেয়ে খেয়ে অনেক বড় হয়ে গেছে। মমতা বাড়িতে বসে বসে ভাবছেন আমি ভোট পাচ্ছি, কিসের লোভে পাচ্ছে? এই যে আপনাদের ওই নেতাগুলো খাচ্ছে মাছের ফাঁকগুলো আর ওই যে ছিলকাগুলো দিচ্ছে গরিবদের, দিয়ে ভোট নিয়ে বলছে মমতা এতগুলো টাকা খরচ হয়ে গেল। খরচা করলো 5 টাকা, নিল 100 টাকা। তাই মমতা কিন্তু ওর নেতাগুলোর জন্য যেন ভোট একটাও না পায়, সম্পূর্ণ নেতা পাল্টাইতে হবে। আর এই সমস্ত ডিলার ভোট করে আর ওই ডিলারদের পাল্টাইতে হবে, তারা লুটে পুটে খাচ্ছে। আপনি যে এই যে যুবদের ইনসাফ যাত্রা যে বেরিয়েছে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত, হ্যাঁ এটা খুব ভালো পার্টি। ইনসাফ মানে গরিবদের ইনসাফ করবে, সব টাকা পয়সা যা আসবে বেকাররা যে বেকার ভাতা টাকা পাচ্ছে না, বেকাররা মারে পিটে খাচ্ছে আর বলছে যে আমরা দিয়ে দিচ্ছি, মমতা আমাকে ঢালো, আমার অ্যাকাউন্টে ঢালো। আর ওগুলা নিয়ে নিয়ে বাড়িতে ওরা বড় লোক হচ্ছে। আর এই বেকার ভাতা আর আপনার ওই 100 দিনের কাজের টাকা সম্পূর্ণ মেরে খাচ্ছে কে? ওই বড় বড় নেতা মেম্বার আর প্রধানগুলো, তার সঙ্গে বিডিও টিডিও সব ভাগ। দিদিমণি ব্যাংকে আছে, তারাও কিন্তু একই লড়াইটা করছে। আমরা রাস্তায় আছি, লোককে দেখতে পাই, ওরা ওদের জায়গায় থেকে লড়াইটা করে। তো তুই যেখানেই যাবি পড়াশোনা করে নিজে এই যে মনের যে দিকটা আছে, ন্যায় অন্যায়ের পক্ষে বিপক্ষে দাঁড়ানোর যে দিকটা আছে, এটা কোনোদিন ভুলবি না। তাহলেই বাবার প্রতি, ডাকের প্রতি, সবার প্রতি শ্রদ্ধা হবে, মাও শান্তি পাচ্ছে। আর যে মা ভয় পাচ্ছে, এখন থেকে পার্টি করতে যাস না, পার্টি না করলেও পার্টি করা যায়, অন্যায়ের বিরুদ্ধে আর ন্যায়ের পক্ষে দাঁড়ায়। পাচ্ছে না, কৃষক ফসলের দাম পাচ্ছে না, আমাদের মূল কথা কাজ দিতে হবে। পরিযায়ী শ্রমিক পাচ্ছে, আপনার পরিবারের সন্তান, আমার পরিবারের সন্তানকে বাইরে কাজ করতে ইনসাফ যাত্রা আসছে 7ই জানুয়ারি
सुबह शाम के लगे हुए गगन को झूम जमीन गा रही है सबसे झूम झूम कर सुबह शाम के लगे हुए गगन को झूम जमीन गा रही है सबसे झूम झूम कर সবাইকে ফ্ল্যাশটা একটু জ্বালাতে বলো। ফ্ল্যাশ চালান। আপনার সাথে পরে কথা বলবো।
সমীরণ কে আছে? সমীরণ, কমরেড সমীরণ ভারতীয় গণনাট্য সংঘের পক্ষ থেকে, ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের সমস্ত পদযাত্রী সহ কমরেডদের লাল সালাম অভিনন্দন জানিয়ে আমাদের সঙ্গীতানুষ্ঠান শেষ করছি। কমরেড মনীষ দেব মঞ্চের পাশে আসুন, মঞ্চের পাশে চলে আসুন। কোচবিহার থেকে কলকাতা, কোচবিহার থেকে কলকাতা, কোচবিহার থেকে কলকাতা, কোচবিহার থেকে কলকাতা, লড়াই 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 চাই, ইনকিলাব জিন্দাবাদ, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, সেই রক্তের বন্যায়, সেই রক্তের বন্যায়, আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি। আমার কার্যত বাড়ি হচ্ছে গঙ্গা তীরবর্তী এলাকায়। দীর্ঘদিন থেকে গঙ্গার যে ভাঙন, তার প্রতিবাদে আমরা ইনসাফ যাত্রার আগে আমরা কর্মসূচি গ্রহণ করেছিলাম। তারপরে এই গঙ্গা ভাঙনের পরিপ্রেক্ষিতে আমরা ইনসাফ চাই এবং ইনসাফ যাত্রায় এসেছি। কার্যত লকডাউনের টাইমে আমরা দেখেছি কীভাবে গঙ্গার পাশে কোভিডে যারা মৃত্যু হয়েছে তাদেরকে কীভাবে গঙ্গার ধারে নিয়ে এসে ফেলা হয়েছে এবং পুঁতে দিয়েছে, এবং বিঘের পর বিঘে, একরের পর একর জমি, চাষের জমি ভেঙে গিয়েছে। কিন্তু রাজ্য সরকার ও কেন্দ্র সরকার এর বিরুদ্ধে, এর মানে গঙ্গা সংস্কারের পক্ষে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা কার্যত বারবার প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, তারপরেও কোনো অংশগ্রহণ না করে কার্যত আজকে আমরা এই গঙ্গা ভাঙনের প্রতিবাদে এই ইনসাফ যাত্রায় সামিল হয়েছি। এই ইনসাফ চাই গঙ্গা ভাঙনের প্রতি। এইখানে যে মেয়েটা ছিল কোথায় গেল?
কংগ্রেস সবাই দলের চোখ কৃষকদের ন্যায্য ফসলের দাবিতে আমাদের সংগ্রাম। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম। এই চোর ডাকাতদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ, কৃষকদের ন্যায্য ফসলের দাবিতে আমাদের সংগ্রাম। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের সংগ্রাম। চিটিংবাজদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। বাংলার যুব সমাজ পথ হাঁটছে, যৌবন আজকে পথ হাঁটছে। কারণ গোটা পশ্চিম বাংলা আজকে নৈরাজ্য রাজ্যের মধ্যে ডুবে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান কোনো কিছু নেই। যুবকদের সামনে নিকষ কালো অন্ধকার। তাই যৌবনের ডাকে লক্ষ লক্ষ যুবক যুবতী আজকে পথে নেমেছে। সারা পৃথিবী জুড়েও অন্ধকার। আজকে প্যালেস্টাইনের উপর ইসরায়েল নির্মম আক্রমণ চালাচ্ছে, তার প্রতিবাদেও রয়েছে এই যুব সমাজ। এই যৌবনের ডাকে আগামী 7ই জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ হবে। বাংলাকে যারা পিষে মারছে, বাংলাকে যারা দুর্নীতির সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিচ্ছে, তার প্রতিবাদ জানাতে লক্ষ লক্ষ যুবক যুবতী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 7ই জানুয়ারি সমাবেশে সামিল হবেন। সেই আহ্বান জানাতে জানাতে মালদহের গাজলের রাজপথ দিয়ে এখন যুবদের মিছিল এগিয়ে চলেছে। আমরা যুবদের ডাকে সাড়া দিয়ে এই মিছিলে পথ হাঁটছি। গোটা পশ্চিমবাংলায় তরুণদের ব্রিগেড আজকে ইনসাফ যাত্রায় বর্তমান প্রাক্তন সব কর্মীরা নেমেছে। একটাই বার্তা যে পশ্চিমবাংলার সরকার সর্বোচ্চ দুর্নীতিতে পরিণত হয়েছে। শিক্ষা কাজের কোনো আর এখানে পশ্চিমবাংলার কোনো সংস্থান নাই। এবং দিল্লিতে বিজেপিকে 24শে অপসারণের বিরুদ্ধে আজকে যে যুব সমাজ পথে নেমেছে, মালদা গাজলের শুভারম্ভ। এই ব্রিগেড 7ই তারিখ আছড়ে পড়বে এবং সেদিন থেকেই 7ই তারিখ এই সরকারের কাউন্টডাউন শুরু হবে। আগামীতে এই সরকার এই যুবদের হাত দিয়ে পতন ঘটাবে আমরা মনে করি মালদার প্রাক্তন যুবক সমাজ। দেখুন, ইনসাফ যাত্রা শুরু হয়েছে কোচবিহার থেকে, আজকে 9ম দিন। এখন আমরা মালদার মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে কমরেড মীনাক্ষী, ধ্রুব, হিমদা সহ আমাদের ডিওয়াইএফআই নেতৃত্ব যারা রয়েছে, আমরাও একসময় ডিওয়াইএফআই করেছি বলে আমাদের কাছে অত্যন্ত গর্বের, অত্যন্ত একটা আবেগের একটা মুহূর্ত এটা। কদিন আগে পশ্চিমবাংলা আর একটা এরকম যাত্রা যাত্রা বলতে সেটা সত্যিকারের একটা যাত্রাপালাই ছিল। একটা লোক হাঁটছে বলে, বা হাঁটছেও তো না, গাড়ি করে যাচ্ছে বলে তার পেছনে 1200 পুলিশ যাচ্ছে। ওই পিসির কোলে বসে ভাইপোর যাত্রাও দেখেছে। আর এখানে আমাদের এই অসংখ্য কমরেড যারা হাঁটছে, এখানে মীনাক্ষী, ধ্রুব, হিমদারা হতে পারে, বা আমাদের আরও যারা কমরেডরা যারা কোচবিহার থেকে হেঁটে আসছে, এতগুলো জেলা পার করে যারা কলকাতা পর্যন্ত যাবে এবং তারপর 7ই জানুয়ারি ব্রিগেড হবে। এরা কেউ ওই 1200 পুলিশের ভরসায় রাস্তায় হাঁটছে না। এরা নিজের জোরে, নিজের দমে, নিজের কলিজার জোরে হাঁটছে। আর যখন দুহাত তুলে মানুষ দুপাশ থেকে আশীর্বাদ করছেন বলে এরা
এই যে শরীরের জোরের থেকে বড় কথা এই মনের জোর পাচ্ছে এইভাবে হেঁটে যাওয়ার। যে ইস্যুতে এরা হাঁটছে, এদের দাবি যা আছে, যদি দাবিগুলো সফল হয়, যদি দাবিগুলো পূরণ হয়, তাহলে তাতে খালি ডিওয়াইএফআই জিতবে না, তাতে বাংলার মানুষ জিতবে। যে মানুষ হয়তো এর আগে ডিওয়াইএফআই বিরোধিতাও করেছেন, তার সন্তানেরও মঙ্গল হবে। এই সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি, এই ইনসাফ যাত্রার পাশে দাঁড়ান। 7ই জানুয়ারি যৌবনের ডাকে বাংলায় যে জনগণের ব্রিগেড হবে, ইতিহাসের সমস্ত রেকর্ডকে হার মানিয়ে, যেন সেই ব্রিগেডের নাম আগামী দিনেও মানুষ মনে রাখে, এমন একটা ব্রিগেড নিশ্চিতভাবে হবে যেভাবে সারা এই যারা উৎসবের মরশুম আমরা পার করে আসলাম, এই সময় মানুষ এমনি উৎসব নিয়ে ব্যস্ত থাকেন, তার মধ্যেও এই যে উৎসব হচ্ছে মানুষের দাবি আদায়ের উৎসব, এর থেকে বড় উৎসব আর কিছু হয় না। যেভাবে মানুষ পাশে দাঁড়িয়েছেন, তাতে আমরা নিশ্চিত 7ই জানুয়ারির ব্রিগেড অতীতের সব ব্রিগেডের সব রেকর্ডকে ভেঙে দেবে। ছেড়ে দিতে হবে, পশ্চিমবঙ্গ জুড়ে যা চলছে, মালদা তার বাইরে নয়। মালদাতে যা দেখা যায়, মানে মালদার মূল যে অর্থকারী ব্যবস্থাগুলো, যেমন হচ্ছে আম শিল্প, এখন দেখতে গেলে দেখা যাবে যে প্রত্যেকটা মানে গ্রামগুলোতে আম গাছ কেটে সেইখানে প্লটিং হয়ে যাচ্ছে, জমি মাফিদের এত দুর্দান্ত অবস্থা। তার উপরে ধরুন যে বেকার যুবক যারা, তারা শিক্ষিত ছেলে টোটো চালাচ্ছে, শিক্ষিত ছেলে আজকে জোম্যাটো সুইগিতে বাড়ি বাড়ি সাইকেলে করে খাবার পৌঁছাচ্ছে। তাদের না আছে কাজ, না আছে স্বাভাবিক কোনো নিরাপত্তা। সরকারের যে কোনো প্ল্যানিং, মানে মালদা জেলা বা উত্তরবঙ্গ জুড়ে যে কর্মক্ষেত্র প্রস্তুত করবে, তার কোনো প্ল্যানিং নেই। বন্যা গঙ্গা ভাঙনে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত, তাদের পুনর্বাসন নেই। এই সব নিয়ে মালদা জেলা ব্যতিব্যস্ত। আমরা চাইছি মীনাক্ষী আমাদের ইনসাফ যাত্রার মধ্য দিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে আন্দোলন সৃষ্টি করেছে, আমরা তার সামিল হতে চাইছি এবং আমরা চাইছি এই ইনসাফ যাত্রা এমন পর্যায়ে পৌঁছাক যে প্রতিটা মানুষ তার কর্মক্ষেত্রে, তার সামাজিক সুরক্ষা এবং তার জীবনে চলার পথে যে অসুবিধাগুলো সেগুলো দূর হোক। আমরা মীনাক্ষীর এই ইনসাফ যাত্রা সদস্য আইন প্রয়োগ করতে হবে।